খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। কালিম্পংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট খাদে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, নিহত 4। লক্ষ্মী পুজোর আগেই বিরাট সুখবর, টানা তৃতীয় দিনের মতো হুহু করে কমল সোনার উপর দাম। কাপ সিরাপে শিশুর মৃত্যু, বিতর্কের মাঝে কড়া পদক্ষেপ রাজ্যের, স্পষ্ট জানানো হলো। গা শিউরে ওঠা ঘটনা, বিসর্জনের দিন যুবকের মুখে বাজি ঢুকিয়ে পুড়িয়ে দিল ভিলেজ পুলিশ। গাজা শাস্তি প্রস্তাবের সমর্থনের আগেই এবার ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করলেন মোদি। আলিপুরদুয়ারে মারণ ব্যাকটেরিয়ার কোপ, 20 দিনে মৃত্যু 4 জনের, অসুস্থ কমপক্ষে 8। প্রচণ্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাকে পছন্দ করি না, উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণালের। দুর্ঘটনা নয়, চক্রান্ত করেই খুন করা হয়েছে জুবিন গর্গকে, প্রত্যক্ষদর্শীর বিস্ফোরক বয়ান প্রকাশ্যে। রাজ্যের 15 জেলায় কমলা হলুদ সতর্কতা, পড়বে বাজ, ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা এই জেলাগুলিতে। দুর্যোগ থামবে কবে? দেশের সবথেকে সুরক্ষিত শহর কলকাতা, এনসিআরপির রিপোর্টে একটানা চতুর্থবার পেল শিরোপা। সোনার হার ছিনতাই, জালে তৃণমূলের বুথ সভাপতির ছেলে। রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। এসআইআর নিয়ে জল্পনা বাড়তেই দিলীপ বললেন, কোথায় উন্নতি করলেই কেল্লা ফতে। শ্রমিক শুভেন্দুদের সঙ্গে বৈঠক বিজেপির 2 নির্বাচনী পর্যবেক্ষকের। বাড়ি ফেরার পথে রাস্তার মাঝেই গণপিটুনি তৃণমূল নেতাকে, বড় অভিযোগ বিজেপির। 12টি শিশুর মৃত্যু কাপ সিরাপেই, দেশ জুড়ে নির্দেশিকা জারি করল কেন্দ্র। লেজে আগুন দিলে হনুমানের মতো পারফর্ম করব, কেন বললেন কুণাল। তৃণমূল অঞ্চল সভাপতিকে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মার বিজেপির, খানাকুলে তীব্র উত্তেজনা। আলিপুরদুয়ারে মারণ ব্যাকটেরিয়ার কোপ, 20 দিনে মৃত্যু 4 জনের, অসুস্থ কমপক্ষে 8। 75,000-এর বেশি চাকরির সম্ভাবনা, তথ্য প্রযুক্তি ও উৎপাদন খাতে নতুন প্রকল্প শুরু রাজ্যে। শুক্রবার অবধি 1,50,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি, হিসেব বুঝিয়ে দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে এক হাত নিলেন মমতা। পুজোর পরে ইলেকশন মোডে রাজ্য, এসআইআর নিয়ে কড়া বার্তা দিল কমিশন। যুব সমাজের উন্নয়নে বড় উপহার, শনির সকালে 62,000 কোটি টাকার প্রকল্পের সূচনা হবে প্রধানমন্ত্রীর হাতে। আরও বেশি জল ছাড়ছে ডিভিসি, হাওড়া হুগলি সহ নদী সংলগ্ন এলাকা প্লাবনের আশঙ্কা। ধোপে টিকল না কল্যাণের যুক্তি, দুর্গাপুজোর কার্নিভালের দিনই হবে শুভেন্দুদের মিছিল সমাবেশ, অনুমতি দিল হাইকোর্ট। যৌনকর্মীদের হোটেলে ডেকে মারধর, সর্বস্ব লুট, সিঙ্গাপুরে জেল 2 ভারতীয়র, সঙ্গে লাঠিপিটা করার নির্দেশ। আমার মেয়ের নগ্ন ছবি চেয়েছে, অক্ষয়ের দাবিতে তোলপাড় বলিউডে। সবঙ্গে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার, বাবা মাকে খুন করে পালালো ছেলে। কথা রাখেননি নেতানিয়াহু, ট্রাম্পের শান্তি প্রস্তাবে রাজি হয়েও হামলা গাজায়, মৃত অন্তত 6। উৎসব শেষ হলেও কাজ চলবে রাস্তা সারাইয়ের, জানালেন মেয়র। নজর ডেঙ্গু মোকাবিলাতেও। ডোমকলের পর রেজিনগর, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, নিখোঁজ 3। অবিশ্বাস্য, সাপের কামড়ে মৃত 10 বছরের অভিরূপকে পাঠানো হলো মর্গে, পোস্টমর্টেমের জন্য বের করতেই বেঁচে উঠল সে। দশমী পেরোতেই শাসক নজরে 26-এর ভোট, কেন্দ্রকে জোর নিশানা অভিষেকের। চাঁদা না দেওয়ায় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুন, রেললাইন থেকে ছেলের দেহ উদ্ধার। সোশ্যাল মিডিয়ায় আলাপ প্রেম, পুজোয় ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু প্রেমিকার। বিহারে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় 4 কিশোরের মৃত্যু। ডিভিসির জলে প্লাবনের আশঙ্কা, তড়িঘড়ি জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের। চাপে আমেরিকা, দক্ষ ভারতীয়দের চীনে স্বাগত জিনপিং সরকারের। দূরত্ব বাড়ছে আমেরিকা পাকিস্তানের, ট্রাম্পের প্রস্তাবে না ইসলামাবাদের। পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের, আবার শিরোনামে স্যার ক্রিক। 57টি মুসলিম দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন, নেটোর মতো আন্তর্জাতিক জোট তৈরির কৌশল পাকিস্তানের। পুজোর বিসর্জনে আক্রান্ত পুলিশ, চলল বেধড়ক মার, ব্যাপক উত্তেজনা টিটাগড়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। 12 শিশুর মৃত্যু কাপ সিরাপেই, দেশ জুড়ে নির্দেশিকা জারি করল কেন্দ্র। 12 শিশুর মৃত্যু ঘিরে আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে এই 12 জন শিশুর মৃত্যুর ঘটনায় একটি কাপ সিরাপ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠছে ওই কাপ সিরাপ খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে শিশুরা, এরপরে মৃত্যু হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। 2 বছরের কম বয়সী শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলা হয়েছে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এও জানানো হয়েছে যে
কাপ সিরাপের যে নমুনা সংগ্রহ করা হয়েছে তাতে ডাইথাইলিন গ্লাইকল ও ইথাইলিন গ্লাইকলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি, যা থেকে কিডনির ক্ষতি হতে পারে। যেসব জায়গায় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে সেখান থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে কেন্দ্র যখন টক্সিন থাকার অভিযোগ নস্যাৎ করেছে, তখন নতুন করে প্রশ্ন উঠেছে শিশুদের মৃত্যুর কারণ নিয়ে। শুধুমাত্র মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাই নয়, শিশুর মৃত্যু হয়েছে কিডনি বিকল হয়ে। 5 জনের চিকিৎসা চলছে নাগপুরে। তবে যে কাপ সিরাপের কারণে এই মৃত্যু সন্দেহ করা হচ্ছে সেগুলি ইতিমধ্যেই বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গত অগাস্ট মাস থেকে এই বিষয়টি সামনে আসতে শুরু করে। পারসিয়া নামে একটি গ্রামে পরপর 5 শিশুর মৃত্যু হয় কাপ সিরাপ খাওয়ার পরই। এছাড়া গত এক সপ্তাহে রাজস্থানে 3 শিশুর মৃত্যু হয়েছে একইভাবে। সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর কাপ সিরাপের কারণে মৃত্যুর কথা অস্বীকার করেছে। তবে ওই কাপ সিরাপের ডিস্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে ওই শিশুদের মৃত্যুর আগে বমি, দুর্বলতা, অস্থিরতার মতো লক্ষণ দেখা দিচ্ছে। কোনো কোনো শিশু অজ্ঞানও হয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। সোনার হার ছিনতাই, জালে তৃণমূলের বুথ সভাপতির ছেলে। সোনার হার ছিনতাই, গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতির ছেলে। পুজো চলাকালীন পুরসরার ডিহিবাদপুর এলাকার একটি পুজো মণ্ডপে স্থানীয় এক গৃহবধূর গলায় পড়ে থাকা একটি সোনার হার ছিনতাই হয়। পরশুরা থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়, আর সেই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। এদিকে পুলিশ ঘটনায় তদন্ত নেমে একটি ঘটনায় জড়িত থাকা সন্দেহে স্থানীয় 2 যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শেখ নাজিম ও কৃষ্ণ শাসমল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়িও ডিহিবাদপুর এলাকাতেই। পুলিশ তাদের বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে। ধৃতদের মধ্যে শেখ কাজিম তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি শেখ হান্নানের ছেলে। পুরসুরা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। এদিকে হার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপকভাবে শোরগোল পড়ে যায়। তাদের তৃণমূলের বুথ সভাপতি ছেলে গ্রেফতার হওয়ায় স্বাভাবিকভাবে নিন্দার ঝড় উঠেছে। আর এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে। এই বিষয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েননি। পুরসুরের বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, আরে তৃণমূল মানেই তো চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, আর কি বলবো। তৃণমূলের চুরি ছিনতাইয়ের একটার পর একটা ঘটনা প্রকাশ্যে এসে যাচ্ছে, আর তৃণমূলের সব পদাধিকার নেতারা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, যাকে এই ক্ষেত্রে দেখেছি পুলিশ ধরেছে। শাস্তি হোক। তৃণমূলের পুরসুরা ব্লক সভাপতি তপন সাময়ী বলেন, আমি জানিই না। শুক্রবার অবধি 1,50,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। হিসেব বুঝিয়ে দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে এক হাত দিলেন মমতা। না জানিয়ে বাঁধ থেকে জল ছাড়ার অভিযোগ করে ফের ডিভিসি কর্তৃপক্ষের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে কত জল ছাড়া হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর মধ্যে বাংলার মানুষের ভোগান্তি বাড়াতে ইচ্ছাকৃতভাবে এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জল ছাড়া নিয়ে ডিভিসির বিরোধিতা মমতার। শুক্রবার পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শেষ পরিসংখ্যান অনুযায়ী মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে একতরফাভাবে 1,50,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। উৎসবের সময় পশ্চিমবঙ্গের মানুষকে বানভাসী করতেই এই পদক্ষেপ। পুজোয় ব্যস্ত মানুষদের ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে বিপর্যয় ডেকে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এদিনই অপর একটি পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে ডিভিসি রাজ্যকে কোনো রকম আগাম বার্তা না দিয়েই 65,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে। কি অভিযোগ মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ডিভিসি কর্তৃক সৃষ্ট দুর্যোগ। তিনি লেখেন, স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকে। এই পরিস্থিতিতে শুক্রবারই বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আমিও নামব, তোমরা তৈরি থেকো। জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি ডিভিসির। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের পরই মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ায় দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষ। ডিভিসি সূত্রে জানা যায়, 65,000 থেকে বাড়িয়ে 70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে যথাক্রমে 42,500 কিউসেক এবং 27,500 কিউসেক জল ছাড়া হচ্ছে। দামোদর তীরবর্তী অঞ্চলগুলির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে দুদিন ধরে আসানসোল দুর্গাপুর অঞ্চলে লাগাতার বৃষ্টির জেরে দুর্গাপুরে রাজ্য সেচ দপ্তরের জলাধারের জলধারণ ক্ষমতা পেরিয়ে গিয়েছে। মূলত বর্ধমান, হাওড়া ও হুগলিতে দামোদর তীরবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করেছে ডিভিসি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিভিসির এক কর্তা জানিয়েছেন, ডিভিসি নিজের ইচ্ছে জল ছাড়ে না, জল ছাড়তে বাধ্য তারা। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারকে জানিয়েই জল ছাড়া হয় বলেও দাবি করেছেন তিনি। কালিম্পংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে 50 ফুট খাদে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, নিহত 4। বৃষ্টির ভয়ে ভয়ে কাটল দুর্গোৎসব। যদিও নবমী দশমীতেই 2-1 পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা।
এবং শহরতলি। এদিকে ক্রমাগত বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে, দুর্যোগের ঘনঘটা পাহাড়ে, কোথাও লাল কোথাও কমলা সতর্কতা, ফুঁসছে পাহাড়ি নদীগুলোও। এদিন পুজোর মরশুম, অনেকেই লম্বা ছুটি পেয়ে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক ঘুরতে গিয়েছেন। সুতরাং এই মুহূর্তে পর্যটকে ঠাসা উত্তরবঙ্গ, যে কারণে বিপদও বাড়ছে। তার মধ্যে শুক্রবার রাতে পর্যটক ঠাসা কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, গতকাল রাতে কালিম্পংয়ের পাথরঝোড়া থেকে গ্যাংটক যাওয়ার পথে 50 ফুট গভীর খাদে পড়ে গিয়েছে এক যাত্রী বোঝাই গাড়ি, যার ফলে মৃত্যু হয়েছে 4 জনের এবং গুরুতর আহত হয়েছেন 3 জন। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত 8টা নাগাদ কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি পাথরঝোড়া থেকে গ্যাংটক যাচ্ছিল। তখনই উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রী বোঝাই গাড়িটি। জানা গিয়েছে, সেই গাড়ির জোরালো আলোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন গাড়ির চালক। তখনই দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বোঝাই গাড়িটি মেল্লিকিরুনি এলাকায় খাদে পড়ে যায়। কমপক্ষে 50 ফুট গভীর ছিল সেই খাদ। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে 4 জন ঘটনাস্থলেই মারা যান এবং 3 জন আহত হন। নিহতদের মধ্যে 3 জনই বোঝোঝাড়ি এলাকার বাসিন্দা, 4র্থ জন স্থানীয় বাসিন্দা। পুজোর পরেই ইলেকশন মোডে রাজ্য, এসআইআর নিয়ে কড়া বার্তা দিল কমিশন। দুর্গাপুজো শেষ হতেই রাজ্যে ফের শুরু হচ্ছে নির্বাচনী প্রস্তুতি। এবার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন, এসআইআর এর কাজ দ্রুত শেষ করতে উদ্যোগী নির্বাচন কমিশন। বিহারের পর এবার বাংলাতেও শুরু হচ্ছে কমিশনের প্রস্তুতি বৈঠক। আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনের আইটি শাখার আধিকারিক সীমা খান্না। জানা গিয়েছে, দুদিনের সফরে বাংলার ভোট প্রস্তুতির খুঁটিনাটি পর্যালোচনা করবেন তারা। মঙ্গলবার থেকে এসআইআর নিয়ে কমিশন আধিকারিকদের বৈঠক। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল 10টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকতে হবে রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেকশন রেজিস্টার অফিসার এবং আইটি সেলের আধিকারিকদের। এই বৈঠকে মূলত পর্যালোচনা করা হবে ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি, নতুন ভোটার সংযোজনের হার, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ কতদূর এগিয়েছে এবং এসআইআর চলাকালীন প্রযুক্তিগত ব্যবস্থার প্রস্তুতি। জেলা সফরে যাবেন কমিশনের পর্যবেক্ষকেরা। বৈঠক শেষ হওয়ার পরেই বিভিন্ন জেলা সদর দপ্তর, মহকুমা ও ব্লক অফিসে পরিদর্শন করতে যাবেন কমিশনের প্রতিনিধিরা। রাজ্যের বিভিন্ন নির্বাচন পরিকাঠামো ও আইটি সেটআপ সার্জেমিনে খতিয়ে দেখা হবে। এছাড়া কমিশন নির্দেশ দিয়েছে যে সমস্ত জেলায় ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত কাজ অসম্পূর্ণ, তা দ্রুত শেষ করতে হবে অক্টোবরের মধ্যেই, কারণ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন ড্রাফট ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এসআইআর এর প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। রাজ্যের ভোটার তালিকা যাতে কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব না ঘটে তা নিশ্চিত করতেই উচ্চ পর্যায়ের বৈঠক ও জেলা সফর। সূত্রের খবর, ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী নিজেই রিপোর্ট পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় দপ্তরে রিপোর্ট পাঠাবেন। প্রসঙ্গত, দুর্গাপুজো শেষ হতেই বাংলায় ফের শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা, এসআইআর। বিহারের পথেই হাঁটছে পশ্চিমবঙ্গ। আগামী বছরের বিধানসভা নির্বাচন সামনে রেখে কমিশনের এই তৎপরতা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।